যেখানে অন্য টিমগুলো স্কোয়াড গুছাতে ব্যস্ত, সেখানে আমাদের হেড কোচ কে হবে তাও কয়েকদিন আগে পর্যন্ত সিলেক্ট হয় নাই। আমাদের মূলত মাসুদ পারভেজ কায়সারের নাম শোনা গেছিল সবার প্রথমে, কিন্তু উনি রাজি না হওয়ায় ফর্টিসেপসির ম্যানেজমেন্ট থেকে দায়িত্ব নেওয়া হয়েছিল উনাকে রাজি করানোর, কিন্তু শেষ পর্যন্ত রাজি করানো যায় নাই এবং আবারও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী তিতুকেই দেখা যাবে বাংলাদেশের অনূর্ধ্ব-23 দলের হেড কোচের দায়িত্বে। এরপর পরই গণমাধ্যমের খবর, বাংলাদেশের অনূর্ধ্ব-23 দলের হেড কোচের দায়িত্বে যেই থাকুক না কেন, বাংলাদেশের এই অনূর্ধ্ব-23 দলের ফুল স্কোয়াডটা সিলেক্ট করে দেবে বাংলাদেশের হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা, যেটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। কারণ একটা টিমের যখন একজন হেড কোচ থাকবে, কিন্তু ওই টিমের স্কোয়াড সিলেক্ট করবে আরেকটা কোচ, যেটা খুবই হাস্যকর বিষয়। আশা করি এরকম কিছু হবে না এবং আমাদের যেই আন্ডার-23 টিমের হেড কোচ সাইফুল বারী তিতু, উনি মূলত ওই অনূর্ধ্ব-23 দলের ফুল স্কোয়াডটা সিলেক্ট করে নিয়ে যাবে। আমার আশা এতটুকুই, যেন হাভিয়ার ক্যাব্রেরা সিলেক্ট না করে এই স্কোয়াডটা, অন্তত যেই এই টিমের হেড কোচ সেই যেন এই টিমের ফুল স্কোয়াডটা সিলেক্ট করে।